লাইফে খুশি থাকাটা না একটা চয়েস। তুমি খুশি থাকবে কি না, কিভাবে খুশি থাকবে, এই সব কিছু এগুলো একটা চয়েস। দেখো, আমরা সবাই তো মানুষ। কেউ দেখবে টাকা পেলে খুশি, কেউ কারোর বাড়ি কিনলে সে খুশি, কারোর গাড়ি কিনলে খুশি, কেউ ফোন কিনলে খুশি। খুশি থাকাটা চয়েস। কেউ দেখবে একটা ভালো পার্টনার পেলেই খুশি। দেখো, আমি একটা কথা বলি, তোমার জীবনে খুশি থাকুক কি দুঃখ থাকুক, তার থেকে না অনেক বেশি ম্যাটার করে তুমি কার সাথে সেই খুশিটা শেয়ার করছো। অনেক সময় দেখবে তুমি অনেক, যেটা নিয়ে তুমি খুব খুশি, কিন্তু তুমি তোমার সামনের জনকে বললে তার কোনো রিয়াকশনই নেই। তার থেকে না অনেক বেশি ম্যাটার করে তুমি কার সাথে এই খুশিটা শেয়ার করছো। সেও যদি সেরকম পজিটিভ হয় তোমার সাথে খুশিটা শেয়ার করার মতো, তাহলে তুমি অনেক বেশি ভালো থাকবে। এটা আমার ধারণা। আমার মনে হয় যে খুশি, দেখো দেখো লাইফে না, যদি অনেক সময় আমি দেখেছি যে অনেক মানুষের লাইফে হয়তো অনেক ফিনান্সিয়াল প্রবলেম আছে, কিন্তু না তারা তার পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে তারা ভীষণ খুশি। তো তাদের এই জন্য না ওই মানে অতটা কষ্ট তারা ফিল হয় না। এমনিতেই দেখবে মন খুশি থাকলে জীবনে অর্ধেক সমস্যা মিটেই যায়। তো পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে খুশি থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় এটা। অনেকে দেখো সব কিছুই জীবনে হাসি খুশি এনে দিতে পারে যদি তুমি চাও। মানে আমি এটা বলছি যে ফিনান্সিয়াল প্রবলেমটাই কিন্তু সবসময় সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবসময় বলি তো ফিনান্সিয়াল প্রবলেম, হ্যাঁ অবশ্যই দরকার আছে। টাকার কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন। আজকের দিনে সব কিছু টাকা দিয়ে হয়, কিন্তু তার সাথে সাথে না মানসিক খুশিটাও জরুরি। আমরা মানসিক শান্তিটার কথা ভুলে যাই। মানসিক খুশি, মানসিক যে শান্তি, সেটা আমরা কেউ গুরুত্বই দিই না। তো আমি এটাই বলবো যে পার্টনারটা, জীবনের তোমার লাইফের পার্টনারটা একটু বেছে ভেবে চিন্তে চুজ করো, কেমন? কারণ কি, জীবনের অর্ধেক সমস্যা ওখানেই মিটে যাবে। তোমার লাইফে যদি এমন কেউ পার্টনার হয় যে সারাদিন পর বাড়ি এসে তুমি তার সাথে কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাচ্ছে, অশান্তি বেঁধে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে সেটা হয়তো তোমার জন্য সেই সম্পর্কটা নয়। আমাকে একজন একটা প্রশ্ন ফেস করেছি যে আম, কেন এরকম হয় যে আমার যা একটা বাচ্চা ছেলে যা হয় আর কি এখনকার, আহ, তো প্রশ্নটা হচ্ছে কেন এরকম হচ্ছে যে আমার তাকে ভাল লাগছে, সে ছেলেটি বলছে যে ওর মেয়েটিকে ভাল লাগে, কেন তার সাথে আবার কথাটা ঠিকঠাক হয়ে জমছে না? কারণ সে তোমার জন্য নয়। বুঝছো আমার কথাটা? একটু বোঝো। সে যদি তোমার জন্য হতো, তাহলে এই যে তোমাদের কনভারসেশনটা মনে হচ্ছে যে তোমার ঠিকঠাকভাবে হচ্ছে না, এগোচ্ছে না, এই সমস্যাটা তুমি ফেসই করতে না। পৃথিবীতে সবাই কিন্তু সবার জন্য নয়। তোমার কাউকে পছন্দ হয়েছেই বলে যে সে তোমার জন্য তৈরি হয়েছে, ভগবান তোমার জন্য বানিয়েছে তাকে, তা কিন্তু নয়। কেমন? তো যার সাথে কনভারসেশনটা এগোচ্ছে না বা হচ্ছে না, বা দেখছো যে ইন্টারেস্ট ঠিক নেই, দুজনার মতের মিল হচ্ছে না, তোমরা তো ছোট, কি বলবো আমি, দেখো অনেক রকমের সমস্যা হতে পারে, বুঝেছো তো? ইন ফিউচারে এগুলো আরও বড় হয়ে যেতে পারে। দুজনের মেন্টালিটি মিল না হলে না আরও সমস্যা হয়ে যায় ফিউচারে। তো এগুলো একটু ভেবে চিনতে তোমাদের কনভারসেশনটা, যদি কারোর সাথে কথা, দেখো একটা কথা তোমাদেরকে আমি বলি, একটা বয়সের পর তোমরা নিজেরা চিন্তা করে দেখো, দুজনের মধ্যে যদি ফ্রেন্ডশিপ না থাকে, তাহলে তোমরা কি নিয়ে বন্ডিংটা তৈরি করবে? কেমন? ফ্রেন্ডশিপ থাকার, কথা বলা থাকার অনেক জরুরি। দুজনের মধ্যে কথা থাকা খুব জরুরি, জানো তো? যে কোনো টপিক যাতে তুমি তার সাথে ডিসকাস করতে পারো, আলোচনা করতে পারো, এটা আগে দেখে নিও। মেন্টালিটি ম্যাচ না হলে, গল্প করার কথা না থাকলে, তার সাথে তুমি কি আলোচনা করবে, কি ডেভেলপমেন্ট হবে তোমাদের মধ্যে? কেমন? তো এটা একটু ভেবো, আমার কথাটা ভেবে দেখো। কারোর সাথে তোমার মতের মিল হচ্ছে না বলে যে সে খারাপ বা তুমি খারাপ, তা কিন্তু নয় ব্যাপারটা। কেমন? ভগবান তাকে তোমার জন্য বানায়নি, তার সে তোমার জন্য নয়, এটা হচ্ছে আসল কথা। কেমন? এটা একটু বুঝো আমার কথাটা। কারণ আস্তে আস্তে তো তোমরা সবাই বড় হচ্ছ, এই জিনিসগুলো তোমাদের সবারই বোঝার প্রয়োজন আছে। কেমন? এটাই লাইফ। সবাই সবার জন্য নয়, সবার সব বন্ধু সবার জন্য নয়।
আরেকটা কি বলো তো, আমি খুব দেখি মানুষের মধ্যে ডিজায়ার থাকে যে আমি আমি খুব বাস্তব উদাহরণ, আমি নাম বলবো না, ছেলেটা হচ্ছে নর্মাল একটা ফ্যামিলির আর মেয়েটা হচ্ছে ভীষণ হাই ক্লাস একটা ফ্যামিলির। আমি এরকম একটা রিলেশন দেখেছিলাম, আমার নিজের সামনে দেখা। 2-3 বছর সম্পর্কটা টিকেছিল, তারপরে আর টিকলো না। আমার জানো তো, এটা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার মনে হয় কি এই যে ডিফারেন্স থাকলে না, তাদের লাইফস্টাইল তো সম্পূর্ণ আলাদা হয়, সেই দুজনের মধ্যে মিল হওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। বুঝেছো আমার কথাটা একটু বলতে, আমি অনেককেই দেখেছি যে এই ডিজায়ারটা থাকে যে আমি ভীষণ ভালো জায়গায় সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমার মনে হয় যে একটুখানি নিজের লেভেলে যদি করা যায় ভালো। কারণ দেখো একটা জিনিস, আমার কথাটা বোঝো, তোমরা হয়তো বলবে যে কেন, একটা মেয়েও তো অনেক ভালো ঘরের ছেলেকে বিয়ে করে। একটা জিনিস মনে রেখো, ছেলেটা কিন্তু মেয়েটার বাড়িতে যাবে না। বিয়ের পর ছেলেটা কি মেয়েটার বাড়িতে যাবে? যাবে না। মেয়েটাকে ওই হাই ক্লাস ফ্যামিলিটা ছেড়ে একটা ওই মিডল ক্লাস ফ্যামিলিতে এসে থাকতে হবে, মেয়েটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা কিন্তু ভালোটা নিতে পারি, আমরা খারাপটা নিতে পারি না। ওই মেয়েটি কিন্তু ওইভাবে অভ্যস্তই নয়, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটা মেয়ে ভীষণ হাইফাই ঘরের মেয়ে, সে কিন্তু তোমার মতো মিডল ক্লাস বা আর 5 জনের মতো মিডল ক্লাস ফ্যামিলির যে কালচারটা, যে কাজ, বাড়ির কাজ, সেগুলোতেও সে অভ্যস্ত নয়। সে বাড়ি থেকে বেরোয় 4 হুইলারে, তুমি বাড়ি থেকে বেরোচ্ছ সাইকেল নিয়ে। তোমার মনে হয় সেই মেয়েটি এসে অ্যাডজাস্ট করতে পারবে? একটু ভাবার চেষ্টা করো। দেখো এটা, এবার তুমি যদি বলো যে কেন একটা ছেলে ভালো ঘরে বিয়ে করতে, মানে ছেলেটা ভালো ফ্যামিলির হয়তো করতে পারে, কারণ দেখো মেয়েটা একটা মিডিল ক্লাস থেকে এসে যদি একটা হাই ক্লাস ঘরে, ছেলের ঘরে পড়ে, ছেলেটার বাড়িতে যদি সব কিছু থাকে, মেয়েটা কিন্তু সেটাকে নিতে পারবে। ভালোটা নেওয়া যায়, আমি সবসময় বলছি। আজকে তোমার খারাপ রেজাল্ট হচ্ছে, কালকে যদি হঠাৎ করে ভালো রেজাল্ট হয়, তুমি নিতে পারবে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার হয়তো রেজাল্ট খুব ভালো হয়, হঠাৎ করে তোমার কোনো বছর রেজাল্ট খারাপ হয়ে গেল। আমি নিজে চোখে দেখেছি অনেক ভালো ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো কন্ডিশনে পৌঁছে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়ে হোস্টেল থেকে বাড়ি চলে এসছে, আমি আর পড়বো না, কারণ ওই খারাপ রেজাল্টটা সে নিতে পারেনি। বুঝেছো? আমি এটাই বোঝাতে চাইছি, ভালোটা নেওয়া যায়, খারাপটা কিন্তু নেওয়া যায় না। ওই মেয়েটা কিন্তু শ্বশুর বাড়িতে, ছেলেটার বাড়িতে এসে তো থাকতে হবে, ফ্যাক্টটা বোঝো। তখন ওই মেয়েটাকে অ্যাডজাস্ট করতে পারবে? যে মেয়েটা কোনোদিনও উঠোনের গ্যাস জ্বালাতে পারে না, সেই মেয়েটা এসে তোমার বাড়িতে রান্না করতে পারবে? পারবে না। এটা কিন্তু বোঝো। আমি নিজের চোখে দেখেছি, 1 বছরও সংসার টেকেনি, বাড়ি চলে এসছে মেয়েটা ফেরত। মেয়েটার বাবা মা দুজনাই চাকরি করে, ও কোনোদিনও বাড়ির কোনো কাজ করেনি, করেইনি। ও শুধু পড়াশোনা করেছে, চাকরি করছে, এসব নিয়ে থেকেছে। ছেলেটা একটা সাধারণ প্রাইভেট কোম্পানিতে জব করে। মেয়েটা ওই বাড়িতে গেল, ওই ফ্যামিলিতে 1 বছরও টিকতে পারলো না। পারবে না, এটাই স্বাভাবিক। একটু বোঝার চেষ্টা করো, বাস্তবটাকে তো আমরা ইগনোর করতে পারি না। যতই তুমি বলতে চাও যে হ্যাঁ ভালোবাসলে সব অ্যাডজাস্ট করা যায়, কিন্তু বাস্তবটাকে কিন্তু ইগনোর করো না, এটা কিন্তু সম্ভব না। একটা মেয়ে ভালোটা নিতে পারে, মানুষ ভালো না। আজকে যদি তোমাকে বলা হয় যে রোজ ডাল ভাত খাচ্ছ, এবার থেকে তুমি মাংস ভাত খাবে, রোজ বিরিয়ানি ভাত খাবে, পোলাও খাবে, তুমি নিতে পারবে? তোমাকে যদি বলা হয় যে ডাল ভাত খাচ্ছ, কালকে থেকে শুধু নুন জলে ভাত খাবে, নিতে পারবে? পারবে না। আমি এটাই বলতে চাইছি, ভালোটা নেওয়া যায়, খারাপটা কিন্তু নেওয়া যায় না চট করে। একটু বোঝার চেষ্টা করো। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু মোটেই সোজা না। আর অ্যাডজাস্টমেন্টে আমি সত্যি কথা বলতে মনে হয় কি, আমার যে অ্যাডজাস্টমেন্ট সবার জন্য নয়, সবাই পারে না, জানো তো, সবাই পারে না অ্যাডজাস্ট করতে। যেমন তোমরা যে কোনো কিছু করার আগে না একটু ডিসিশনটা ভেবে নিও। যেমন খুব এগুলো এগুলো বাস্তব, তুমি বাস্তব থেকে বেরিয়ে কোনো কিছু করতে পারবে না। বোঝা গেল? যে মেয়েটি তার বাড়ি থেকে বেরিয়ে সব ফিচার্স পাচ্ছে, তার বাড়ির সামনে দেখা যাচ্ছে একটা মেয়ে, তার বাড়ির সামনে দোকান পার, একদম বাজারের মধ্যে বাড়ি, সে বাড়ি থেকে বেরিয়েই ফুচকা খাচ্ছে, এই রুটি কিনে আনছে, এইভাবে যার লাইফ চলছে, সে যদি হঠাৎ করে একটা গ্রামে বিয়ে করে, যেখানে তাকে রেগুলার নিজের কাজটা নিজেকেই করতে হবে, তাকে নিজেই রান্না করতে হবে, ওই জায়গাটায় কিন্তু মেয়েটা অ্যাডজাস্ট করতে পারবে না। আমার কথাটা বোঝো। যে যেভাবে অভ্যস্ত সে সেভাবেই পারে। যে মেয়েটাকে প্রতিদিন সন্ধে হলে তার বাবা মা জিজ্ঞাসা করে, কিরে কী খাবি,
যা এটা টাকা নিয়ে যা, তুই তোর মতো খেয়ে আয়। মোমো বাইরে বেরিয়ে মোমো খাচ্ছে, ফুচকা খাচ্ছে, যা ইচ্ছা ওর ওর মতো চলছে, বাড়ি থেকে বেরিয়ে জিমে যাচ্ছে, একদম সব কিছু যে হাতের সামনে পেয়ে অভ্যস্ত। সে পরের দিন পারবে? তোমার বাড়ি থেকে 2 মাইল দূরে গিয়ে রাস্তা, 2 মাইল দূরে গিয়ে তোমাদের বাজার যেতে হচ্ছে, তোমার মনে হয় সেই মেয়েটা ওই পরিবেশে অ্যাডজাস্ট করতে পারবে? এটা কিন্তু সম্ভব না। একটু আমার কথাগুলো তোমরা ভেবেচিন্তে দেখো, বাস্তবের সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করো। ইমোশনের জায়গায় ঠিক আছে, আমি মানছি হয়তো তোমাদের হয়ে গেছে কোনো সম্পর্ক এখন ডিপলি, কিন্তু কি জানো তো, চোখের সামনে যখন দেখি ওই 1 বছর 2 বছর পর, 1 বছরও টিকতে পারে না এইসব সংসার, 1 বছরও টেকে না। আমার কথাটা মানিয়ে নিও, সম্ভব না, বুঝলে? একটু বোঝার চেষ্টা করো সবাই সব কিছু। এই জন্য আমার মনে হয় কি যে সম্পর্কগুলো নিজের লেভেলে হওয়াটাই জরুরি। বিশেষ করে আমি বলবো, যদি মানুষকে যদি তুমি বুঝতেই পারো না যে সে তোমার ফ্যামিলির লেভেলের নয়, সে অ্যাডজাস্ট করতে প্রথম ইমোশনালি কেউ কাউকে ছাড়তে পারে না, কিন্তু একটা সময় পরে আর অ্যাডজাস্টও করতে পারে না, এটাই বাস্তব। আমার কথাটা বোঝার চেষ্টা করো, মানুষ অ্যাডজাস্ট করতে পারবে না। যে মেয়েটা ওই হাইফাই ফ্যামিলি থেকে এসেছে তার পক্ষে অ্যাডজাস্ট করা সত্যিই সম্ভব নয়, সে কোনোদিন ওই জিনিসগুলো ফেসই করেনি। হয় তুমি নিজেকে সেই জায়গায় ডেভেলপ করো, যাকে তুমি আনছো, যাতে তার জায়গাটা তাকে রাখতে পারো, সে সারা জীবন যেভাবে থেকেছে সেভাবেই যদি তাকে রাখতে পারো তাহলে ঠিক আছে, যদি না পারো তাহলে ফালতু এগিয়েও না। কারণ এভাবে আমি চোখের সামনে দেখেছি সম্পর্ক টেকেনি, 1 বছরও টেকেনি, 4 বছর 5 বছর প্রেম করেছে, 7 বছর প্রেম করেছে, 7 বছর প্রেম করার পর বিয়ে করেছে, 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কি বুঝলে? অ্যাডজাস্টমেন্ট হয়নি, হবে না। বললাম যে মেয়েটি কোনোদিনও তার নিজের বাড়িতে গ্যাস জ্বালায়নি, সে ওই বাড়িতে যাবে রান্না করতে পারবে? সে হয় না এভাবে। বাস্তবটাকে বোঝো। ফ্যামিলি স্ট্যাটাস অনেকে বলে ম্যাটার করে না, হ্যান ত্যান, আমার মনে হয় ম্যাটার করে, সত্যিই ম্যাটার করে। যে মেয়েটা কোনোদিন 4 হুইলার ছাড়া বেরোয়নি, সে তোমার স্কুটিতে চড়ে ঘুরতে পারবে সারা জীবন? তোমার মনে হয়? যে মেয়েটা তার নিজের 4 হুইলার চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েটা তোমার স্কুটির পেছনে বসে যাতায়াত করবে? না ও অ্যাডজাস্ট করতে পারবে? সম্ভব না, এভাবে হয় না। ইমোশনালি অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার মনে হয় এভাবে হয় না। আর আমি এই যে প্রফেশনেও আছি, এই প্রফেশন থেকেও আমি দেখেছি অ্যাডজাস্টমেন্ট হয় না। 2 বছর 3 বছর 4 বছর তারপর ছেড়ে দিয়ে চলে আসতে হয়, একটা বাচ্চা হয়ে যায়, বাচ্চা নিয়ে ছেড়ে চলে আসতে হয়, ওটা আরও খারাপ। আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়াই ভালো। বিশেষ করে আমি এটা মেয়েদেরকে বেশি অ্যালার্ট করব, তোমরা নিজেরা বোঝো আগে। তোমার যদি মনে হয় তুমি ওই পরিবেশে থাকতে পারবে না, ফালতু জড়িও না। তোমারও ইমোশনালি তুমিও ড্যামেজ হবে, ছেলেটিও ড্যামেজ হবে, ঠিক আছে? খুব সাবধানে ডিসিশন নাও। তোমার অ্যাডজাস্টমেন্ট তুমি করতে পারবে কিনা, কি পরিবেশে ছেলেটি থাকে তার সাথে তোমার অ্যাডজাস্ট করা সম্ভব কিনা, এগুলো বুঝে নাও। তোমার প্রতি বছরে 4টে করে ট্রিপ লাগে, আদৌ সেই 4টে ট্রিপ সেই ছেলেটি দেওয়ার ক্ষমতা রাখছে কিনা সেটা দেখে নাও, কেমন? যদি মনে করো তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, তাহলে শুধু শুধু ছেলেটার ইমোশন নিয়ে খেলো না, কেমন? ইমোশনালি কাউকে ড্যামেজ করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখে নাও তুমি অ্যাডজাস্ট করতে পারবে কিনা। ওই 2 বছর 4 বছর 5 বছর পরে ছেড়ে দিয়ে চলে আসবে, তখন কি হবে? সেই তো বেরিয়ে আসতেই হবে, তখন কি করবে? কেমন? এজন্য খুব ভেবেচিন্তে ডিসিশন নাও। তোমরা বড় হয়েছো যথেষ্ট, এগুলো নিয়ে ভাবো, ভেবে ডিসিশন নিও, কেমন? আর নিজেকে ডেভেলপ করো, যাতে তোমারটা তুমি বুঝে নিতে পারো, সেই জায়গাটা বোঝো। আমার এই জন্য মনে হয় যে মেয়েদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও অনেক জরুরি, যাতে তুমি তোমার নিড অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে পারো, কেমন? যাতে অন্য কারোর ভরসায় তোমাকে না থাকতে হয়, সেটাও দেখো। সবসময় যে তোমার হাজব্যান্ডই তোমাকে এনে দেবে এমন তো নয়,
তুমি তোমার পোর্শে চাইছো ব্যাকইয়ার্ডে থাকবে, তো তুমি তোমার পোর্শে কেনার ক্ষমতা রাখো যেটা তোমার ব্যাকইয়ার্ডে থাকবে। তোমার সুইমিং পুল চাই, তো সুইমিং পুল নিজের বাড়িতে তৈরি করার ক্ষমতা রাখো। সব সময় যে সামনের জনই এনে দেবে, এতদিন বাবা মা এনে দিয়েছে এবার হাজবেন্ড এনে দেবে, ওই ধারণা থেকে বেরোও, বুঝলে? নিজের যেটা চাহিদা সেটা পূরণ করারও নিজের ক্ষমতা রাখো। ভালো থেকো, আসি।